বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক বড় একটা হাততালি আমার তরফ থেকে। যে কাজ কোনো দল গিয়ে অস্ট্রেলিয়ার মাঠে করতে পারে না, সেই কাজ খুবই সহজেই বাংলাদেশ করে দেখালো এবং একতরফা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল, অস্ট্রেলিয়ার ঘামানকে ভেঙে দিল বন্ধুরা। চারোখানে চিৎ করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। 4 দিন যে এই টেস্ট ম্যাচটা চললো, 4 দিনই ডমিনেট করেছে বাংলাদেশ। কোনো সময় মনে হয়নি কি অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচটাতে এগিয়ে আছে। পুরো একতরফা অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দিল বন্ধুরা। কেউ ভাবতে পারেনি কি অস্ট্রেলিয়ার সামনে, অস্ট্রেলিয়ার মাটিতে এইভাবে বাংলাদেশ পারফরম্যান্স করবে। বড় বড় দল আসে অস্ট্রেলিয়ার মাঠে খেলতে, কিন্তু অস্ট্রেলিয়া তাদেরকে একতরফা হারিয়ে দেয়, কোনো কম্পিটিশনই করতে দেয় না, খুবই সহজেই জিতে যায় ম্যাচ। ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড বড় বড় দল আসে অস্ট্রেলিয়ার মাঠে, কিন্তু অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারে না বন্ধুরা। এবং বাংলাদেশ এইভাবে টেস্ট ম্যাচ হারাবে সত্যি ভাই কল্পনার বাইরে। এবং এই টেস্ট ম্যাচটা শুরু হওয়ার আগে আশা করছি কেউ ভাবতে পারেনি কি অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারাবে বন্ধুরা। সত্যি জবরদস্ত পারফরম্যান্স করেছে, অসাধারণ পারফরম্যান্স করেছে, রেকর্ড করে দিয়েছে বাংলাদেশ। কোনোদিনও বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাঠে খেলেনি, প্রথমবার গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে এবং প্রথমবার গিয়েই এইভাবে জয় পেয়ে গেল বাংলাদেশ। ভাই সত্যি অসাধারণ পারফরম্যান্স করেছে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার। এই টেস্ট ম্যাচটাতে অস্ট্রেলিয়া টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখানেই আমার মনে হয় অনেক বড় ভুল হয়ে গিয়েছিল, কেননা পিচে অনেকটা ঘাস ছিল এবং ঘাস থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় মিস্টেক করে ফেলেছিল। সেই ঘাসের ফায়দা বাংলাদেশের বোলাররা উঠিয়ে নিল বন্ধুরা। 198 রানে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে প্রথম ইনিংসে অল আউট করে দিয়েছিল। দ্বিতীয় ইনিংস যখন বাংলাদেশ ব্যাটিং করতে এলো, তখন কিন্তু পিচটা অনেকটা সেটেল হয়ে গিয়েছিল, ভালো হয়ে গিয়েছিল ব্যাটিং করার জন্যই। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে 426 রান করে নিল বন্ধুরা প্রথম ইনিংসে। অনেক বড় একটা লিড পেয়ে গিয়েছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছ থেকে বন্ধুরা। 200-র ওপরে লিড নিয়ে নিয়েছিল। তোমরা ভাবতে পারো অস্ট্রেলিয়ার কাছে জস হেজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেথান লায়ন, 4টা বড় বড় বলার, তার সাথে ক্যামেরন গ্রিন, বুই ওয়েবস্টার আছে, 6টা টোটাল বলার ছিল এবং তাদের সামনে অসাধারণ ব্যাটিং করলো, জবরদস্ত ব্যাটিং করলো। তানজিদ হাসান তামিম 101 রান করেছিল, 84 রান করেছিল ক্যাপ্টেন বাংলাদেশের নাজমুল হাসান শান্ত এবং 65 রান করেছিল মেহেদী হাসান মিরাজ, দিয়ে 426 রান করে নিয়েছিল বাংলাদেশ বন্ধুরা। তারপর অস্ট্রেলিয়া আবার ব্যাট ধরতে নামলো, অস্ট্রেলিয়াকে আবার ব্যাকফুটে ফেলে দিল, অসাধারণ বোলিং পারফরম্যান্স করলো। 284 রানে অস্ট্রেলিয়াকে আবার সেকেন্ড ইনিংসে অল আউট করে দিল এবং মাত্র 56 রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে অল আউট হওয়ার পর, এবং 57 রান মাত্র টার্গেট পেল অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ। প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছিল হাসান মেহমুদ, দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ 5টা উইকেট নিল এবং তারপর 57 রান চেস করতে নামলো বাংলাদেশ, 1 উইকেট হারিয়ে করে নিল এবং 9 উইকেটে একতরফা হারিয়ে দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে। এবং একতরফা জয় ভাই, মানতে হবে বাংলাদেশকে ভাই, যেভাবে ক্রিকেট খেলে দেখালো, গর্ব করা উচিত বাংলাদেশকে। এইরকম ক্রিকেট খেলেছে বাংলাদেশ বন্ধুরা। সত্যি আমরা তারিফ করতে বাধ্য হচ্ছি বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলেছে। বড় বড় দল গিয়ে পাত্তা পায় না অস্ট্রেলিয়ার সামনে, অস্ট্রেলিয়ার মাটিতে, কিন্তু বাংলাদেশ যে কাজটা করে দেখালো সেই কাজটা সত্যি অবিশ্বাস্য। এবং এখনও তো আমার মনে হচ্ছে বিশ্বাসই হচ্ছে না কি বাংলাদেশ এরকম ক্রিকেট খেলে গিয়েছে অস্ট্রেলিয়ার সামনে বন্ধুরা। অস্ট্রেলিয়ার ফুল স্ট্রেংথ টিম ছিল, কোনো প্লেয়ার এরকম নেই কি খেলছিল না বন্ধুরা। ব্যাটিং থেকে নিয়ে বোলিং থেকে নিয়ে ফুল স্ট্রেংথ টিম খেলছিল, তা সত্ত্বেও 4 দিনের মধ্যে 4 দিনই ডমিনেট করলো বাংলাদেশ এবং টেস্ট ম্যাচ হারিয়ে দিল বন্ধুরা।